We are open, we are looking for শত্রু। বাংলাদেশের সীমান্ত ঘিরে নতুন উত্তেজনা, পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সমীকরণ, দিল্লির কৌশল আর ঢাকার পাল্টা বার্তা সব মিলিয়ে উপমহাদেশের রাজনীতিতে যেন শুরু হয়েছে এক নতুন স্নায়ুযুদ্ধ। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি পুরনো নাম, লুৎফুজ্জামান বাবর। বহু বছর পর আবারও রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় প্রত্যাবর্তনের গুঞ্জন এখন তুমুল আলোচনায়। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের রাজনীতিতে কি আবারও হার্ডলাইন সিকিউরিটি পলিটিক্সের প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে? আর যদি সেটাই হয়, তাহলে ভারত বাংলাদেশ সীমান্ত রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে? প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি শুরু হওয়ার আগেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। দক্ষিণ এশিয়ার রাজনীতি কখনোই শুধু কূটনীতি দিয়ে চলে না। এখানে সীমান্ত, গোয়েন্দা তৎপরতা, আঞ্চলিক প্রভাব, নির্বাচন এবং নিরাপত্তা, এসব কিছু একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক সীমান্ত নীতি নিয়ে এখন বাংলাদেশেও শুরু হয়েছে বড় ধরনের আলোচনা। বিশেষ করে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া, জমি অধিগ্রহণ, সীমান্ত নজরদারি এবং বিএসএফের তৎপরতা নিয়ে যেসব পরিকল্পনার খবর সামনে এসেছে, সেগুলো ঢাকার নীতি নির্ধারক মহলেও কৌতূহল ও উদ্বেগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের নতুন প্রশাসন সীমান্তে আরও কঠোর অবস্থান নিতে চাইছে, আর সেই অবস্থানের জবাব কিভাবে দেবে ঢাকা, সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। ঠিক এখানেই সামনে আসে আরও একটি গুরুত্বপূর্ণ নাম, লুৎফুজ্জামান বাবর। বাংলাদেশের রাজনীতিতে তিনি বরাবরই ছিলেন বিতর্কিত কিন্তু অত্যন্ত প্রভাবশালী একটি চরিত্র। দীর্ঘ কারাবাসের পর আবারও তার রাজনৈতিক সক্রিয়তা বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক সূত্র বলছে, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে অভিজ্ঞ নেতাদের সামনে আনার বিষয়ে এখন আলোচনা চলছে নতুন সরকারে। যদিও সরকারিভাবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি, তারপরও রাজনৈতিক অঙ্গনে বাবরের নাম ঘিরে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। এখানে বিষয়টি আরও নাটকীয় হয়ে ওঠে। বিশেষ করে 2004 সালে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলার পর থেকে তাকে নিয়ে ভারতের নিরাপত্তা মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ছিল, ওই অস্ত্র চালানোর গন্তব্য হতে পারত উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। যদিও বাংলাদেশের আদালত ও রাজনৈতিক বাস্তবতায় বিষয়টি নিয়ে দীর্ঘ আইনি ও রাজনৈতিক বিতর্ক আছে। তবে বাস্তবতা হলো, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা রাজনীতিতে সেভেন সিস্টার্স অঞ্চল সবসময় ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর। আর তাই ঢাকায় কোনো শক্ত অবস্থানের নেতা সামনে এলে দিল্লি সেটিকে খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করে। অন্যদিকে বাংলাদেশের ভেতরেও এখনও নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। নতুন প্রশাসনে অনেক নতুন মুখ আসায় প্রশাসনিক গতি নিয়ে আলোচনা রয়েছে। আর সে কারণেই অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিকদের সামনে আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, যদি সত্যি নিরাপত্তা ও স্বরাষ্ট্র খাতে কঠোর অবস্থানে কোনো টিম সামনে আসে, তাহলে সীমান্ত রাজনীতিতে কি পরিবর্তন ঘটতে পারে? বিশ্লেষকরা বলছেন, তখন সীমান্তে প্রতিটি পদক্ষেপ আরও হিসেব করে নিতে হবে ভারতকেও। কারণ গেল এক দশকে বাংলাদেশ কেবল অর্থনৈতিকভাবে নয়, কৌশলগত দিক থেকেও অনেক বেশি আত্মবিশ্বাসী অবস্থানে পৌঁছেছে। এখনকার ঢাকা আগের মতো চুপচাপ কূটনৈতিক চাপ মেনে নেয়ার অবস্থানে নেই, বরং সীমান্ত হত্যা, পানি বন্টন, বাণিজ্য ও নিরাপত্তা, এইসব প্রতিটি ইস্যুতেই পাল্টা অবস্থান নেয়ার প্রবণতা বাড়ছে ঢাকার। আর এখানেই পশ্চিমবঙ্গের নতুন প্রশাসনের জন্য শুরু হতে পারে সবচাইতে বড় চ্যালেঞ্জের। কারণ সীমান্ত রাজনীতি শুধু কাঁটাতার দিয়েই নিয়ন্ত্রণ করা যায় না, এর সঙ্গে জড়িত স্থানীয় অর্থনীতি, চোরাচালান, রাজনৈতিক প্রভাব, অভিবাসন, এমনকি আন্তর্জাতিক ভূ রাজনীতিও। আর যখন দুদেশের ভেতরেই জাতীয়তাবাদী বক্তব্য জোরালো হয়, তখন ছোট ঘটনাও বড় কূটনৈতিক সংকটে পরিণত হতে পারে। এদিকে দিল্লির জন্য আরও একটি বড় মাথা ব্যথা হয়ে উঠছে ঢাকা ইসলামাবাদ সম্পর্কের সাম্প্রতিক উষ্ণতা নিয়ে আলোচনা।
যদিও গোপন গোয়েন্দা চুক্তি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রমাণ নেই, তবে সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন। আর এ কারণেই ভারতের কৌশলগত মহলে এখন একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ কি ধীরে ধীরে আরও স্বাধীন ও বহুমুখী পররাষ্ট্রনীতির দিকেই এগোচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত রাজনীতি শুধু ভারত বনাম বাংলাদেশই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, বঙ্গোপসাগর, উত্তর পূর্ব ভারত ও আঞ্চলিক নিরাপত্তা বৃহৎ হিসেব। এ কারণেই পশ্চিমবঙ্গের সীমান্ত নীতি নিয়ে ঢাকায় প্রতিক্রিয়া যতটা না রাজনৈতিক, তার চাইতেও বেশি কৌশলগত। আর যদি ভবিষ্যতে বাংলাদেশের নিরাপত্তা কাঠামোতে আবারও শক্ত অবস্থানে নেতাদের প্রভাব বাড়ে, তাহলে সীমান্তের এই স্নায়ুযুদ্ধ আরও তীব্র হতে পারে বলেই ধারণা করছেন পর্যবেক্ষকরা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন একটা, এটি কি শুধু রাজনৈতিক বক্তব্যের লড়াই, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সত্যি শুরু হয়ে গেছে নতুন এক পাওয়ার গেম? আজকের ছোট ছোট সিদ্ধান্তই হয়তো আগামী কয়েক বছর ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর সেই কারণেই দিল্লি, কলকাতা ও ঢাকা তিন জায়গাতেই এখন সীমান্ত রাজনীতির প্রতিটি পদক্ষেপ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। খেলা এখনও শুরু হয়েছে মাত্র, কিন্তু এই খেলায় পরবর্তী চাল কোন পক্ষ দেবে, সেটাই এখন পুরো অঞ্চলের সবচাইতে বড় কৌতূহল। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আপনার ভাবনাও জানতে চাই আমরা। নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা